আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম কোরআনুল কারিম থেকে সূরাতুল ফজরের ১ থেকে ১০ আয়াত পর্যন্ত সহিশুদ্ধ করে তাসবিহের তেলাওয়াত সহ এবং নিয়ম কানুন। অবশ্যই আপনাদেরকে আমি প্রতিটা আয়াতের পুঙ্খানুপুঙ্খানুভাবে জানিয়ে দেব কোন হরফ আপনারা মোটা করবেন, লম্বা করবেন, বাট্টি করবেন, গুণা করবেন এবং কোন জায়গায় গুণা, বাট্টি, লম্বা এই সমস্ত জিনিস করবেন না। অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলেই আপনি এই ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু তাসবিহের নিয়ম কানুন শিখতে পারবেন। আমি যা বলব আপনারা অবশ্যই খাতায় লিখে নিবেন। এজন্য আমি আপনাদেরকে বলব অবশ্যই আপনারা খাতা এবং একটি কলম সাথে করে নিয়ে বসুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ আমরা ধারাবাহিকভাবে একের পর এক ভিডিও দিতেই আছি এবং তাসবিহের নিয়ম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। চলুন তাহলে শুরু করা যাক সূরাতুল ফজর থেকে ১ থেকে ১০ আয়াত পর্যন্ত সহিশুদ্ধ কোরআন তাসবিহ সহ তেলাওয়াত। তো ১ম বার যদি আপনি সূরাতুল ফজর থেকে শুরু করেন, একদম ১ম বার তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পূর্ণ পড়বেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ পড়বেন। অর্থাৎ সম্পূর্ণ পড়বেন। তাহলে শুরু করা যাক সূরাতুল শুরু থেকে। ১ম এই আমি শুরু করতেছি কারণ আমি পূর্বেও পড়ি নাই এবং এখানে পড়তেও আসি নাই। আমি এখান থেকেই আজকের পড়া এখান থেকে স্টার্ট করতেছি। তাহলে আমাকে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে রাখবেন কথা মেডিটেশন আপনারা কি বুঝেন? মেডিটেশন হচ্ছে এভাবে শ্বাস ভিতরে নিবেন আর শ্বাস ভিতরে ছাড়বেন আর ধ্যান করবেন যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, অমুক জায়গায় যাচ্ছেন, এই করছেন, সেই করছেন, এইটাই হচ্ছে মেডিটেশন। তাই হোক, কোরআন মাজিদের তেলাওয়াত আপনি বেশি পড়তে পারেন। এটা কিন্তু একমাত্র মেডিটেশনের মধ্যেই আপনি পারবেন। যদি আপনার শ্বাস দীর্ঘ না হয়, শর্ট হয় তাহলে আপনি কিভাবে দীর্ঘ করবেন? আপনি শ্বাস ভিতর দিকে টান দেন এভাবে। টান দিয়ে পেটটা ফুলিয়ে ফেলেন এবং তেলাওয়াত করার সময় ধীরে ধীরে ছাড়তে থাকুন। তাহলে আপনার মেডিটেশনও হবে এবং তেলাওয়াতের জন্য আপনার শ্বাস দীর্ঘও হবে এবং তেলাওয়াত আপনি দীর্ঘ থাকলেও সেটা পড়তে পারবেন। তাহলে কোনো সমস্যা হবে না। অনেক সময় আপনারা কি মনে করেন যে, হুজুর একসাথেই এত লম্বা আয়াত একসাথে কিভাবে পড়ে নিলেন? এর কারণ হচ্ছে তারা এই লম্বা আয়াত বেশি করে পড়ার জন্য শ্বাসটা তারা কি করছেন? আগে সঞ্চয় করে ফেলছেন পেটের মধ্যে এভাবে। তারপর শুরু করছেন আয়াত এবং দেখা গেছে ২-৩ লাইন পড়ে ফেলছেন। তাও কিন্তু কি হচ্ছে না? শ্বাস শেষ হচ্ছে না। এটাই হচ্ছে আপনার শ্বাস ভিতরে সঞ্চয় করে এবং লম্বা আয়াত হলে শুরু করে এবং শেষে যাবেন। এটাই হচ্ছে লম্বা আয়াত পড়ার একটা নিয়ম। যাই হোক, আমরা শুরু করি। আমি শ্বাস ভিতরের দিকে টান দিয়ে সঞ্চয় করব, তারপর ধীরে ছেড়ে দেব। বিশেষ করে লম্বা আয়াতের ক্ষেত্রে এটা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر والفجر এখানে ফাজর এভাবে হবে না। ফাজর পড়লে হবেই না। কেন হবে না? জিম ও সাকিন, র ও সাকিন একসঙ্গে আপনি যদি ফাজর পড়েন তাহলে কিন্তু জিম কলকলা হলো না। এজন্য আপনাকে কি করতে হবে? জিমটাকে আগে কলকলা করতে হবে, পরে রাটাকে সাকিন করতে হবে। এটাই হচ্ছে আপনার উত্তম নিয়ম। তাহলে আপনারা কিভাবে আওয়াজ করবেন? والفجر فجر والفجر وليال عشر এটাকে কিন্তু একসাথে পড়তে পারবেন। শিনকেও পড়তে পারবেন, রাকেও পড়তে পারবেন। কিভাবে পড়তে পারবেন? আমি আপনাদেরকে আরো একটু সহজ করে আপনাদেরকে জানিয়ে দেই। দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালো করে জানিয়ে দেওয়ার জন্য আমি এখানের মধ্যে একটি আর্ট বোর্ড নিয়ে এসেছি। দেই। মনে করেন এটা হচ্ছে র, রাও সাকিন এবং শিন এটাও কি হলো? সাকিন। তাহলে কি হবে? আশর। এই শিন এবং এই রা একসাথে আওয়াজ দিবে। কেন একসাথে আওয়াজ দিবে?
শিন কিন্তু কলকলার হরফ না। এজন্য আপনি একসাথে পড়তে পারবেন। আর এই জায়গা আমরা শব্দটা পড়েছিলাম ওয়াল ফাজর, যার কারণে জিমটাকে আগে নাড়াতে হবে, তারপর রাকে ধরতে হবে। কিন্তু এই জায়গার মধ্যে আপনাকে শিন এবং রা উভয়টাকে একসঙ্গে ধরতে পারবেন। কেননা এই শিনের মধ্যে কিন্তু কলকলা নাই। তাহলে এর সঠিক উচ্চারণ হচ্ছে আশর, আশর। চলুন আমরা ছিলাম সূরাতুল ফজরের মধ্যে। তো সূরাতুল ফজর আমরা আবার শুরু করি। ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, সবগুলোই একই নিয়ম। তারপর আপনি যখন কোনো হরফ দিয়ে কোনো নামকে ধরবেন, তখন পরিষ্কার করে ধরবেন। যেমন ওয়াল, দেখতে পাচ্ছেন? আমার ভঙ্গিটা আপনি দেখেন। ওয়াল, এই যে আমার জিহ্বাটা কিন্তু সাথে সাথেই কোথায় লেগে গেছে? এই জায়গার মধ্যে, ভিতরের দিকে। এখানে আমার এই বুড়ি আঙ্গুলটা যেই জায়গায় লাগবে, আমার জিহ্বাটা কিন্তু সেই জায়গায় লেগেছে। আশা করি আপনি বুঝতে পারছেন। ওয়াল-লাইলি ইযা ইয়াসর, ওয়াল-লাইলি ইযা ইয়াসর, হাল ফি যালিকা কসাম। এখানে দেখতে পাচ্ছেন মিমের উপরে কিন্তু ২ টা পেশ আছে। তাও আমি তামসা এজন্য সাকিন করছি। চলুন আপনাদেরকে আবারও জানিয়ে দিই এই মিম কেন সাকিন হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন জবর, এখানে দেখতে পাচ্ছেন জের, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেশ। এই জবর, জের, পেশের মধ্যে যদি আপনারা থামেন এবং ২ জের এবং ২ পেশ, এই ৫ টা হরকত এবং তানবিনের মধ্যে যদি আপনি কখনো থেমে যান, তাহলে সাকিন মাস্ট করতেই হবে আপনাকে। আর যদি ২ জবরের মধ্যে থামেন, তাহলে কিন্তু এই জায়গায় ১ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। এটাই হচ্ছে থামার সময় হরকতের নিয়ম। চলুন আমরা সূরাতুল ফাজরের মধ্যে ছিলাম কি? হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। এখানে কিন্তু জিম কলকলা, হিজর, হিজর। তাহলে কিভাবে হবে? হিজর। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। মনে রাখবেন, মদের হরফের পরের হরফে যদি আপনি কখনো থেমে যান, তাহলে ৩ আলিফ লম্বা করেও পড়তে পারবেন। এটাকে মধ্যে আরজি অথবা মধ্যে আরিজ বলে। তারপর ইরম যাতিল ইমাদ। যদি কখনো আপনাদের স্বরের মধ্যে আইনের উচ্চারণ করতে না পারেন, তাহলে আপনারা কি করবেন? দেখুন, আইন উচ্চারণ করার সময় পরিষ্কার বোঝা যায় গলার মধ্যে আপনার যে কি আছে? এখানে একটা পুরুষের একটা হাড্ডি আছে, কিন্তু মহিলাদের এই হাড্ডিটা নাই। ঠিক এই জায়গার মধ্যে ভিতরের মনে করেন এই যে ২ টা ফাইভ, গলার যে ৫ টা আছে, এই ৫ টা কিন্তু এরকম থাকে। শুধুমাত্র আইন পড়ার সময় এই অংশটা এই জায়গার মধ্যে লেগে যাবে। আইন, 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 গলার ভিতরে বিজা অংশই লেগে যাবে। এভাবেই কিন্তু আইন উচ্চারণ হয়। যদি গলার ভিতরে বিজা অংশই লেগে না যায়, তাহলে কিন্তু আইন উচ্চারণ হলো না। এটা হচ্ছে আইন হয়ে গেল, আইন। এই কিন্তু ভিতরে লাগে নাই। আর আইন এখন কিন্তু ভিতরে লাগছে। আর আইন এখন কিন্তু লাগে নাই। আইন এখন লাগছে। তাহলে আপনারাই বুঝে নিতে পারবেন কোনটা আইনের সঠিক উচ্চারণ হইছে এবং কোনটা আইনের সঠিক উচ্চারণ হয় নাই। জানিয়ে দিই আপনাদেরকে আইন কোথায় থেকে উচ্চারণ হয়। হলকের মধ্যখান থেকে আইন এবং হা উচ্চারণ হয়।
التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا বাবা অভ্যেস বু এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াবের উপরে কিছুই নাই। তারপরেও কিন্তু বার মধ্যে থামলে এখানে লম্বা হবে। কেন লম্বা হবে? এখানে একটা ওয়াবের উপরে লুকায়িত সাকিন আছে। যার কারণে এই জায়গার মধ্যে জাবু লম্বা হবে। কয় আলিফ? ১ আলিফ। جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد যাই হোক আমরা সূরাতুল ফাজরের ১ থেকে ১০ আয়াত পর্যন্ত আমরা সহিষ্ণু করে জানার চেষ্টা করেছি এবং তাসবিহের অনেক নিয়ম কানুন আমি বলেছি। অবশ্যই যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি না বুঝে থাকেন তাহলেও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আপনাদের মতামত। চলুন এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এই 3 ডট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রেড অ্যাপ এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। তো প্লে স্টোরের মধ্যে নিয়ে যাওয়ার পর এই অ্যাপটি কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানের মধ্যে লেখা আছে কায়দা, সিপারা, আদিয়া মাসনুনা লিখে আপনারা সার্চ দিবেন। আদিয়া মাসনুনা তাহলেই আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন এবং আপনারা স্টাডি করতে পারবেন। এই অ্যাপের মধ্যে অনেক ফিচার দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মূল্যবান ফিচার হচ্ছে কায়দা শিখবেন, তারপর সিফারা, তারপর তাসবিহের নিয়ম, তারপর দোয়ায়ে মাসনুনা, তারপর নামাজের সূরা, তারপর মাখরাজ। তারপর হচ্ছে নামাজ, রোজা, কালেমা, দোয়া, সালাত, কায়েম এবং আমলের প্রতি উৎসাহিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।